তোমরাও বাড়িতে এরমভাবে মাংস রান্না করে দেখো, বাড়ির লোকেরা হাত চেটে পর্যন্ত খাবে। প্রথমেই বাজার থেকে 1 কিলো দেশি মুরগির মাংস কিনে আনা হয়েছে। সেটাকে জল দিয়ে 2-3 বার করে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে, কারণ তার মধ্যে যেন কোনো ময়লা না থাকে। তোমরা এটাকে বাইরে থেকেও কাটিয়ে আনতে পারো কিংবা বাড়িতেও কাটাতে পারো। আমরা সাধারণত একটু বড় সাইজের মাংসের পিস পছন্দ করি বলে আমরা বাইরে থেকে বড় করেই কাটিয়ে এনেছি। তোমরা পারলে একটু ছোট করেও কাটিয়ে আনতে পারো। মাংসটা ধোয়া হয়ে গেলে সেটাকে ভালো করে জল ঝরিয়ে আলাদা একটি পাত্রে তুলে রাখতে হবে। তারপর আমরা প্রয়োজন মতো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এবং সানরাইজের মশলা নিয়ে নেবো। তারপর যেই দেখবে কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে পরিমাণ মতো সরষের তেল ঢেলে দেবে। তারপরে তেলটা গরম হয়ে গেলে ওর ভিতর কেটে রাখা আলুগুলো ওর ভিতর ছেড়ে দিতে হবে। আমরা আলুটা এতে অ্যাড করেছি, তোমরা আলু ছাড়াও করতে পারো, অন্যান্য জিনিসের সাথে খেতে ভালো লাগবে। আলুটা আগে ভেজে নেওয়ার কারণ আলুটার ভিতর পর্যন্ত যাতে মাংসের ফ্লেভারটা যেতে পারে। আলুটা একটু হালকা ভাজা হয়ে গেলে কিংবা হালকা লালচে কালার চলে আসলে আলুটা আমরা তুলে নেবো। তারপরে আমরা ওই তেলের মধ্যেই গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দেবো। তারপর আমরা ওরই মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে হালকা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবো। তারপর আমরা এর মধ্যে বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা এর মধ্যে বাটা কিংবা কাটা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। তারপরে এটা হালকা খুন্তি দিয়ে নাড়িয়ে কেটে রাখা পেঁয়াজ, টমেটো এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং অন্যান্য মশলাপাতি দিয়ে দেবো। তারপরে আমরা এটা ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেবো। তারপর যখনই দেখবে পেঁয়াজ এবং টমেটোগুলো মজে গেছে কিংবা পেঁয়াজ থেকে জলটা ছেড়ে দিয়েছে, কেটে রাখা মাংসের পিসগুলো ওর ভিতরে আমরা দিয়ে দেবো। তারপর আমরা ভালো করে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নেবো। তারপর স্বাদ অনুযায়ী লবণ দেওয়া হয়ে গেলে আমরা ভেজে রাখা আলুগুলো মাংসের ভিতর দিয়ে দেবো। তারপরে আলুগুলো ভালোভাবে মাংসের সাথে কষে গেলে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমরা এটা কষাও লাগাতে পারো কিংবা যারা ঝোল পছন্দ করে তারা তো অবভিয়াসলি জল দিয়ে লাগাবে। জলটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে দেখবে ঝোলটা বেশ ফুটে উঠেছে। ওর উপরই গরম মশলা ছড়িয়ে দিয়েই তৈরি। যারা ব্যাচেলার ছেড়ে বাইরে কাজের জন্য থাকো তাদের জন্য অল্প সময়েই পারফেক্ট একটা রেসিপি। এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দিও।